গুরুজনের কাছ থেকে পাওয়া যে কোনো উপহারকেই সুখের প্রার্থনা বলা হয়। তেমনি আমি পেয়েছি ছোট্ট একটি উপহার। হুমায়ূন আহমেদ স্যারের ভাষায় ছিল, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হচ্ছে মানুষের ভালোবাসা। ঠিক ঈদের আগে আগে আমার নানি শাশুড়ি আমাকে কিছু টাকা দিয়ে বলল, তোমার পছন্দ মতো কিছু কিনে নিও। আমার সবচাইতে ভালো লাগে শাড়ি পরতে, শাড়ি কিনতে। বাট এবার আমি চিন্তা করলাম শাড়ি না কিনে অন্য একটা কি কেনা যায়, যা অনেক দিন হয়তো বা আমার কাছে তার নামস্বরূপ স্মৃতি হয়ে থাকবে। তার দেয়া ঈদের উপহারকে আমি কনভার্ট করেছি গোল্ডে। তার দেয়া এই ছোট্ট উপহারকে আমি গোল্ডের কানের দুলে কনভার্ট করে তাকেই ঈদের দিন দেখিয়েছি, আপনার টাকায় আমি ছোট্ট এই উপহারটি কিনেছি। তিনি কিছুতেই বিশ্বাস করছে না। দেখুন উনি কি বলছে। তাই হয় 500 টাকায় ওই এই কেমনি করে আমি হয় ওনাকে খুব লাভ বোঝানোর করবো। চেষ্টা করছি এই টাকাটা আপনার দেওয়া টাকাই হয়েছে উপহারটি। উনি বলছে এটা হতেই পারে না। বাট সত্যি হচ্ছে আমি কিছু টাকা অ্যাড করে তার টাকার সাথে এই টোটালটাকে কনভার্ট করে এই গোল্ড কানের দুলটা কিনেছি। এবং ঈদের দিন যখন তিনি আমাদের বাসায় বেড়াতে আসেন, আমি কানের দুলটি তার হাতে দিয়ে বলি, আপনার দেয়া উপহার হিসেবে আমি এটাকে নিয়েছি। উনি হাসছিলেন এবং বিশ্বাসই করছিলেন না এটা সম্ভব। উনি বারবার আমার সাথে এই ছোট্ট কানের দুলগুলো দেখছিলেন এবং হাসছিলেন, এবং আমিও খুব মজা পাচ্ছিলাম ওনাকে খুশি করতে পেরে। ইনফ্যাক্ট উনি আমার বিয়ের সময় খুব সুন্দর একটি গোল্ডের চেইন উপহার দিয়েছিল, ওটাও আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এবং ইনশাল্লাহ এই ছোট্ট কানের দুলটা আমি সারা জীবন চেষ্টা করব আমার সাথে রাখার। এছাড়া আমাকে যেই কোনো কিছু উপহার দেয়, আমি সবসময় চেষ্টা করি সেটা আমার সাথে রেখে দেওয়ার জন্য। আমার স্মৃতি কুড়োতে বা সাথে রাখতে খুব ভালো লাগে। নানুমনির এই ছোট্ট উপহার বা এই অমূল্য উপহার আমার কাছে অনেক দিন ইনশাল্লাহ থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।